সুখের খামার এগ্রো ভিলেজে আসলে কি থাকবে? আমরা বলছি যে সুখের খামার এগ্রো ভিলেজ আসলে ৩০ বিঘা জায়গার উপরে একটি আ আদর্শ গ্রাম আমরা তৈরি করতে চাচ্ছি। এই গ্রামে আসলে ৩ টা পার্ট থাকবে। এই ৩০ বিঘা জমিকে আমরা ৩ টা অংশে ভাগ করেছি। এটার ১ম অংশে থাকবে ২০ বিঘা জায়গার উপরে সমন্বিত কৃষি খামার। এই কৃষি খামারের ভিতরে কি থাকবে? এই কৃষি খামারের ভিতরে থাকবে গরুর খামার থাকবে, মুরগি, হাঁস, মাছ, ছাগল, ভেড়া এমনকি দুম্বার খামারও এটার ভিতরে থাকবে। এর পাশাপাশি আমরা এমন কিছু ফসল এখানে উৎপাদন করব, যেগুলো আমরা হয় এই মুহূর্তে বাংলাদেশে ইম্পোর্ট করে খাচ্ছি অথবা আমাদের দেশে সচরাচর সেগুলোর চাষ হয় না। যেমন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন আমাদের ইচ্ছা আছে এখানে আমরা অ্যাভোকেডোর বাগান করব। আপনি জানেন যে অ্যাভোকেডো একটা সুপার ফুড এবং বাংলাদেশে এখন আমরা অ্যাভোকেডো যেটা আমরা খাচ্ছি সেটা আমরা কিন্তু পুরোটাই মোটামুটি ইম্পোর্ট করে খাচ্ছি। আমরা এই অ্যাভোকেডো চাষটার জন্য বাংলাদেশের জলবায়ু বলেন, বাংলাদেশের মাটি বলেন এটা উৎপাদন সক্ষম। তো আমরা সেই চাষটা এখানে করব। আমরা পলিনেট হাউসের মাধ্যমে আমরা বিভিন্ন হাই ভ্যালু ক্রপস এখানে উৎপাদন করব। সো এই ২০ বিঘা জায়গা থেকে আমরা চেষ্টা করব এর প্রতিটা ইঞ্চি যেন প্রোডাক্টিভ হয় এবং প্রত্যেকটা ইঞ্চি থেকে যেন আমরা এই প্রজেক্টে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি। পাশাপাশি এখান থেকে আমাদের যারা অংশীদার হবেন, তারা কিন্তু চাইলে তাদের প্রতি মাসে যেই মুরগির প্রয়োজন হয়, প্রতি মাসে তাদের যেই অ্যা খাদ্যের চাহিদা আছে, তারাও কিন্তু এখান থেকেও কিন্তু সেই জিনিসগুলো তারা পেতে পারেন। এর পাশাপাশি আপনি যদি দেখেন যে কোরবানির সময় আমাদের কিন্তু একটা পশু কোরবানি করার গরু, ছাগল তারপর ভেড়া, দুম্বা এগুলা কিন্তু একটা কোরবানি করার একটা প্রয়োজনীয়তা পড়ে। সো আমাদের অংশীদাররা কিন্তু নিজেদের খামার থেকেই এই জিনিসগুলোর যোগান পাবেন। সো সমন্বিত কৃষি খামার অংশে আমরা এই সকল প্রকল্প রাখবো। মাছ থাকবে। সেখান থেকে তারা মাছও আসলে নিজেদের জন্য খেতে পারবেন। ২য় অংশে আমাদের থাকবে হচ্ছে এগ্রি ট্যুরিজম। প্রায় ১০ বিঘা জায়গার উপরে আমরা একটা সুন্দর মডেল গ্রামের মতো বানাবো, যেখানে তারা প্রতি বছর ঘুরতে আসতে পারবেন। তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, তাদের বাচ্চাদের নিয়ে আসতে পারবেন। তাদের বাচ্চারা গ্রামীণ পরিবেশে কমফোর্টেবল ভাবে গ্রামীণ পরিবেশের সাথে তারা ওরিয়েন্টেশন হবে। তাদের বাচ্চারা হয়তো দেখা যাচ্ছে যে তারা মাছ ধরছে, সেই মাছটাই আবার ফ্রাই করে খাওয়ানো হচ্ছে। তারা হয়তো একটু সবজি কুড়াচ্ছে, সেই সবজি হচ্ছে রান্না করে খাওয়ানো হচ্ছে। ফলের বাগান থেকে তারা হয়তো ফল পেড়ে খাচ্ছে। এই যে এই এক্সপেরিয়েন্স গুলা তারা এখানে পেতে পারে। পাশাপাশি আমাদের আ যেই জায়গাটাতে আমাদের এই সুখের খামার এগ্রো ভিলেজটা আমরা তৈরি করেছি, তার আশপাশেই কিন্তু আসলে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে এবং সেগুলোও কিন্তু তারা এক্সপ্লোর করতে পারবে। আর আমাদের ৩য় অংশটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতার জায়গা। আমাদের এই ৩০ বিঘা জায়গার একটা অংশ, প্রায় ১ বিঘার মতো একটা অংশ আমরা সেখানে তৈরি করব একটি জামে মসজিদ, সেখানে থাকবে একটি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, সেখানে থাকবে একটা কৃষি শিক্ষা ইনস্টিটিউশন, পাশাপাশি সুখের খামার ফাউন্ডেশন। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেক অংশীদার কিন্তু এই মসজিদ, মাদ্রাসা এতিমখানা এবং আমাদের কৃষি শিক্ষা ইনস্টিটিউশনের একেকজন প্রতিষ্ঠাতা সদস্য হবেন। তার পাশাপাশি আমাদের সুখের খামার ফাউন্ডেশন থেকে আমরা স্থানীয় কৃষকদের সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করব। আমরা কাজ করব তারাও যেন প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন করে এবং তারাও যেন নিরাপদ খাদ্য উৎপাদন করে। সেই ব্যাপারে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করব এবং তাদেরকে আমরা সেখানে ফ্যাসিলিটেট করব, ট্রেইনড করব। সো আমাদের সুখের খামার ফাউন্ডেশনেরও প্রত্যেক অংশীদার কিন্তু একেকজন আজীবন দাতা সদস্য হবেন। সো এইখানে ৩ টা পার্ট: সমন্বিত কৃষি খামার, এগ্রো ট্যুরিজম এবং সামাজিক দায়বদ্ধতা। এই ৩ টার সংমিশ্রণেই আসলে আমাদের সুখের খামার এগ্রো ভিলেজ।